আসমানের দরজাগুলোকে খুলে দেয়, আসমানের দরজাকে খুলে দেয়। ওয়া ফুতিহাত আবওয়াবাস সামা, আসমানের দরজাগুলোকে খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। অন্য হাদিসে আছে ওয়া অনেক জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয় যাতে করে আমার বান্দারা যেন পাপাচারে লিপ্ত না হয়, গুনার কাজ যেন না করে। এই জন্য আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজান মাসটাকে, যাতে করে আমার গোলামেরা যেন পূর্ণ ঈমানদার থাকতে পারে, মুত্তাকি যেন থাকতে পারে। এই জন্য আল্লাহ প্রত্যেক আপনার বদমাশ শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রেখে দেয়। কথাগুলো ধ্যান দিয়ে শুনেন, পেঁচ লাগা কথা আছে অনেক। শয়তানকে বেলে জিনজিরিতে বেঁধে দেওয়া হয় কেন জি? যেন মানুষ রমজান মাসে যেন পাপ কাজ না করে, তাই তো? এই জন্য শয়তানকে জিনজিরিতে বাঁধা হয়। কারণ শয়তান কি মানুষের দুশ্মন, তাই তো? আদম সন্তানের দুশ্মন নয়? আর আমরা কেন প্রথম আদমকে পর্যন্ত ছাড়েনি। আল্লাহ বললেন তুই গাছটার নিকট যাস না, তো ওই শয়তানের পাল্লায় পড়ে ফাঁকাম করে গাছে চলে গেল, ফল খেয়ে নিলে উলঙ্গ হয়ে গেল। শয়তান ছাড়বে না। তো আল্লাহ বলছেন শয়তান তুই ছাড়বি না, তো তোকে বেঁধে দিলাম জিনজির দিয়ে, তাহলে তুই মানুষকে আর পাপ কাজে দেখতে পারবে না। এরপরে শয়তান ছাড়বে না। এই কত চক্রান্ত আছে। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। শয়তান তোমার শত্রু বাটে, শয়তান তোমার শত্রু বাটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দাম। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। তাহলে শয়তানকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত স্পেশালিস্ট রেখেছেন যে রমজান মাস আসবে, আমার উম্মাত আমার উম্মাতিরা, আমার বান্দা আমার বান্দিরা, নবী উম্মত উম্মতিরা যাতে এই রমজান মাসে পাপ না করে, এই জন্য আল্লাহ শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়। এরপরে দেখবেন সকাল 8টা হলে কোন দিক না কোন দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কে বে রমজান মাসে কে টানছে ওদিক দিয়ে ধোঁয়া রে? দেখতে পাবেন আছে অনেক মালগালা দেখবেন চুরুক চুরুক করে একদম পাওটা দোকানে ঢুকেছে 8টার দিকে। পাওটা দে, লাভ লজ্জা কিছু নাই। ও 8টা ওপেন খাচ্ছে ও পারোটা। আগেকার মানুষের তার একটু লজ্জা ছিল, যদি নাও পারতো তো লুকে লুকে খেত লোকালয়। আর এখন ওপেন চলছে দোকানে, খাওয়া চা চুরুক করে টানছে, পারোটা ফাটান ফাটান করে গিলছে, কোন ব্যাপার নেই, লজ্জাও নাই, হায়াও নেই, শরমও নেই। আগেকার লোকের লজ্জা ছিল। তাহলে হাজি তো ওই লোকটা যে ফের পাপ করতে লাগলো, জিনজিতে বাঁধলে তো কাকে বাঁধলে? প্রশ্ন তো আসবে যে ও কেন আবার খাচ্ছে। উদাহরণ অনেক দিয়েছি, তবে একটা আগে নতুন আজকের গবেষণামূলক একটা কথা বলি। সেটা কি, কিছু জিনিস আছে মানুষের অভ্যাসগত কাজ, আছে না নাই? আছে তো অভ্যাসগত কাজ। যেমন দেখবেন অনেক মুসল্লি আছে যারা 5 ওয়াক্তে পাবান, 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব ভালোবাসে বা ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ে। অনেক লোক দেখবেন এশার পরে ঘুমিয়ে যায়, সকাল 5টা হলে 4:30 হলে চটম করে ঘুম ভেঙে যায়। এরকম লোক নাই? ভেঙে যায়। ওকে অ্যালার্ম লাগবে না, ও অটোমেটিকলি উঠে যায়। কেন জানেন? ওর অভ্যাস ওকে উঠায়। কে উঠায় বলেন তো? ওর অভ্যাস। প্রতিদিন উঠার কারণে
আমার একটা শিক্ষক আছে, শিক্ষক বলতে শিক্ষক বলবো যদিও বন্ধু সুলভ, বন্ধু মানুষ, তা আমি শিক্ষক মনে করি। আপনাদের এই এলাকার একটা মানুষ, উত্তর দিনাজপুরের দিকেই, তো কারি মুজাহিদুল ইসলাম, তো তিনার ঘরে আমি ঘুমাই। তো আমি বক্তা মানুষ, তো অত চোখের চাপে উঠতেও পারি না, কখনো লেট করে দিই, কখনো পড়ি, কখনো একটু ঢিলে পড়ি। তো উনাকে দেখবো 8টার দিকে ঘুমিয়ে যাবে, 8:30টার দিকে, যদিও হ্যান্ডরাইড মোবাইল আছে, এরপরেও ঘাঁটবে না, ঘুমিয়ে গেল। দেখবো 4টার সময় উঠে যায়, প্রতিদিন লোকটাকে উঠতে দেখছি। তার মানে এটা কাতে উঠা, এটা ওর অভ্যাস, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে ও আমাদের অনেক মানুষ বিড়ি খেয়ে 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 আর পাপাচার হয়ে গেছে, আর মানুষই লয়, ওর অভ্যাসটা এমন অভ্যাস হয়ে গেছে ও ছাড়তে পারে না। আর অভ্যাসের কারণে অনেক মানুষ বিড়িটা খায়, কারণ অভ্যাস বলতে এই গুনাহ, এই পাপটা, এই অন্যায়টা তাকে ভালো লাগে। যখন ডাক্তার জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয়, বলা হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক, আমি আপনাকে একটা প্রশ্ন করব, বলো কি প্রশ্ন? বলছে মানুষ, আপনি বললেন যে শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, তাহলে মানুষ কেন সরি খায়, মানুষ কেন বোতল টানে, মানুষ কেন বিড়ি খায়, এটা হয় কেন? তখন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, উদাহরণটা আমাকে চমক লেগেছিল। কি উদাহরণটা? বলছে শোনো, যে তুমি প্রশ্ন করেছো ভালো করে শোনো, দেখবে চিড়িয়াখানাতে বাঘ থাকে কি থাকে না? থাকে তো, চিড়িয়াখানাতে বাঘ বন্দি থাকে, বাঘ আনন্দ চিত্তে ঘুরে, ওর আন্ডারে ঘুরে। আর ওই বাঘকে যদি খিদে লাগে, আর যদি তুমি মনে করো যে ওই খাঁচার কাছে গিয়ে তুমি হাতটা যদি এরকম করে নড়াও, ওখানে যদি বেশি মানে বুঝুগি দেখাতে যাও, হাত ধরতে যাও, তারপরে বাঘ তোমাকে আক্রমণ করবে কি করবে না? হাতটা ভরে দেখো, বাঘ এসে তোমার হাতকে ধরার চেষ্টা করবে, তাহলে তুমি ফাজলামি করতে গেছো পাপের কাজে। ঠিক তেমনি ভাবে তুমি জানো এটা পাপ, এটা অন্যায়, এটা করলে এটা ধোকাতে খাবো, এই জন্য অনেক লোককে দেখবেন এই জন্য সে পাপ কাজটা লিপ্ত হয়। আর যদি মনে করে যে এটা অন্যায়, এটা যাবো না, আজকে রমজান মাস পেয়েছি, বিরত থাকার চেষ্টা করব, এই সংকল্পটা যদি তার কাছে থাকে, তাহলে সে কোনোদিন পাপ কাজ করতে পারে না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হলো? দুটা পয়েন্ট দিয়েছি। এবার যে আমি আয়াতটা পড়েছি ওই আয়াতের ভেতরে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো রে, খবরদার তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা অফার দিচ্ছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমার পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে পারো, এটা বলতে গেলে একটু বিশ্লেষণ লাগবে, ভালো করে শুনেন। ওইদিকে তাকাই না, রাস্তা চলছে চলুক, আপনি আমার বক্তব্যের দিকে অ্যাট্রাকশন হন, কাজে লাগবে। সামনে রমজান মাস, তো ভুল ত্রুটি কতগুলো আছে ওগুলো সংশোধন হবে আজকে। আল্লাহ বললেন রমজান মাসকে আমি ফরজ করলাম, পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল। ফরজ করলে পূর্ববর্তী লোকের উপর ফরজ ছিল? হ্যাঁ। কেমন ফরজ ছিল? জাল জয়ীফ হাদিসে ভরা আছে অনেক কিছু। তবে দাউদ আলাইহিস সালামের যুগে একটা করে রাখতো, একটা করে ছাড়তো, একটা করে রাখতো, একটা করে ছাড়তো, মানে 12 বছরই রোজা ফরজ ছিল। আর আমাদের এই রমজান মাসের রোজা 4টা ধাপে শুরু হয়েছে। কটা ধাপে বললাম? 4টা ধাপে। 4টা ধাপে রমজান মাস শুরু হয়েছে। একটা ধাপ, বিশ্বনবী প্রথমে যখন মক্কায় ছিলেন তখন তিনি সালাসাতা আইয়াম, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। মানে প্রথম ছিল অভ্যাস, আল্লাহ তাআলা অভ্যাস করাতেন, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করতেন, সাহাবীরাও রাখতেন। প্রথম একটা অভ্যাস, মানে রমজান মাস ফরজ হচ্ছে, তো দেখেন তার 4টা পর্যায়ে আসবে। তো এটা একটা গেল।
নাম্বার 2 নম্বর হচ্ছে যে রমজান মাস ফরজ, মানে যে এটা আসার ধাপ আশুরায়ে মুহররম। যখন তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তো ইহুদিরাকে দেখছে যে ওরা আশুরায়ে মুহররম 10 তারিখে রোজা রাখছে। 10 তারিখ রোজা। বিশ্বনবী বলছেন, তোমরা কিসের রোজা রাখছো বুঝলাম না, একটু খুলে বললে তো হয়। ওই তারা ইহুদি না ইহুদিরা বলছে, আমরা এই জন্য রাখি যে নবী মুসা আপনার এই দিনে জালিমদের হাত থেকে, ফিরাউনের হাত থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, রক্ষা করেছিলেন। এই দিনে তারা বিজয় লাভ করেছিলেন। তো এই জন্য তার শুকরিয়া আদায়ের জন্য এই আশুরায়ে মুহররম অর্থাৎ 10 তারিখে রোজা পালন করা হয়। বিশ্বনবী বললেন, আরে তোমরা যদি ইহুদি হয়ে তোমরা যদি সিয়াম পালন করতে পারো, রোজা রাখো, তাহলে আমরা তো আরো নিকটে, কারণ নবী ভাই ভাই, আর এটা তো আমরা আরো নিকটে, তাহলে আমাদের হকটা বেশি। এই জন্য আমরাও আশুরায়ে মুহররম 10 তারিখ রোজা রেখে দিলাম। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো 10 দিন রাখে, আমরা 10 দিন রাখি, আপনি তো বলেছেন যে তাদের বিপরীত করতে, তাহলে আমরা কি করব? তখন বিশ্বনবী বললেন, ওরে পৃথিবীর মানুষ, আমার সাহাবীরা শোনো, যখন আপনার কিনা সামনে বছর আসবে 9 কিংবা 11 তারিখ, 9 কিংবা 9 অথবা 11 তারিখ বিরোধিতা করার জন্য রাখবো, তিনি রাখতে পারেননি, মারা গিয়েছিলেন। তাহলে আশুরায়ে মুহররম, এই আশুরায়ে মুহররম হয়েছে 10 কিংবা 11 তারিখ, তাহলে 2টা সিয়াম আমাদেরকে পালন করতে হবে। সাহাবীরা 2টা করে পালন করলেন, সাহাবীরা 2টা করে পালন করলেন। এবার পালন করার পর 2টা পর্যায়ে গেল। নাম্বার 3 নম্বরে একটা আয়াত নাজিল হয়েছিল। কি আয়াতটা ছিল? ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমুল মিসকিন, যেটা আমি আয়াতটা পূর্বে পড়েছিলাম যে তোমরা রোজা রাখবে রে, তবে তোমরা তোমাদের ইচ্ছা মতন রোজা রাখবে। তার মানে কেউ যদি বলো রোজা রাখবো না, তোমাদের ছাড় মর্জি, তোমাদের ব্যাপার। তবে যারা রোজা রাখবে না মনে করছো, তারা যেন প্রত্যেককে প্রত্যেক দিনের বিনিময়ে তোমরা মিসকিনকে খাওয়িয়ে দেবে। এরপরে 3টা ধাপ হলো, অনেকে রাখতো অনেকে রাখতো না। যখন লাস্ট ফাইনাল, যখন 185 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলছেন, তোমরা রমজান মাস পেয়েছো, সকলকে রোজা রাখতে হবে, আর তোমাদের কাউকে ছাড় দেওয়া হবে না। শাবান মাসে, দ্বিতীয় হিজরি শাবান মাসে এটা রোজা কমপ্লিট হয়ে গেল। তার মানে এবার সবাইকে রাখতে হবে, যে কটা ছাড় ওগুলো ছাড় বাদে সকলকে রোজা রাখতে হবে। হ্যাঁ জি, পূর্বকাল লোকের কার কেমন রোজা ছিল, কত যে কঠিন ছিল, আপনাকে কি বলবো জানেন কত কঠিন ছিল? একটা সাহাবী একটা চাষি মানুষ, তো চাষ করতে গিয়ে কত কষ্ট হয় বলেন তো? রোজা রাখা কষ্ট হয় না? কত কষ্ট হয়, কুপেছে, এত কষ্ট, খিদে মনে লেগেছে। এখন বাড়ি ঢুকবেন মাগরিবের ওই সময়, সিজনে ঢুকবেন, তো বলছে, বিবি রে খিদে লেগেছে রে, আপ রোজা টাইম হবে, খাবো, তো কিছু খাবার আছে রে? হ্যাঁ জি, খাবার যে নাই জি, খাবার নাই না, তো তুমি এক কাজ করে বসো, একটু এখানে বসো, দেখি পাশের বাড়িতে খাবার কিছু পাই কিনা। ই বিবি আপনার পরের বাড়িতে খাবার খুঁজতে গেছে, আপনার কখন ঘুমিয়ে গেছে। আর নিয়ম হলো কি, যদি ঘুমিয়ে যায় আর খেতে পাবে না, ফের 24 ঘন্টা থাকতুই। এক তো খাবার কত কষ্ট, যে খাবার আছে কি দেখ, ও খাবে কি, আর খাবার পেলো না, তো হঠাৎ করে চোখে ঘুম চলে এসে, যেমনি ঘুমেছে বিবি বলে, ছি কি করলা, তোবা, তুমি ঘুমিয়ে গেলা, আর খেতে তুমি যে পাবে না, ফের আবার কাল ঘুরিয়ে তুমি খেতে পাবে। কত কষ্ট। আমি বললাম, সিয়াম কাকে বলা হয়? সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, বিবি মিলন করা, আপনার গর্হিত কাজ, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। কিন্তু সেই সময় সাহাবীদের যুগে কেউ রাতে পর্যন্ত স্ত্রী মিলন করতে পেত না। যদি স্ত্রী মিলন করে দিত, তাহলে ওটা
আপনার গুনাহের পর্যায়ে চলে যেত। তা এত নিকৃষ্ট একটা কাজ ছিল। আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা যারা রোজা রাখবে শুনে নাও, তোমরা বিবির সঙ্গে দিনে তো পাবে না, রাতেও স্ত্রী মিলন তোমরা করতে পাবে না। কিন্তু হঠাৎ করে উমারের সময়ে এই কাজটা হয়ে গেছে। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের সময় স্ত্রীর সঙ্গে শুয়েছিলাম, একসাথে শুয়েছিলাম, আর এর মধ্যে আমাদের স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, হে শুধু উমারকে নয়, সারা পৃথিবীর ঈমানদারকে বলে দিলেন যে তোমরা ইফতারের পর থেকে নিয়ে সাহারির পূর্বে পর্যন্ত টাইমটা খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যত কাজ আপনার হালাল কাজ আছে ওগুলো তোমরা করবে, কোনো অসুবিধা না। তবে ভালো করে শুনেন, রোজা রাখা অবস্থায় যদি স্ত্রী মিলন করে দেন কি হবে? এখন মনে মনে হচ্ছে বলেছে একটা কথা হলো, আমরা খুব ভালো, খুবই ভালো তোমরা না। একটা সংগঠন আছে, তো ওই সংগঠনে সব ইয়ং ছেলে, সব, তো আমিও ইয়ং ছেলে। তো হঠাৎ করে রোজার দিনে আমাকে বলছে, বলে স্যার একটা কথা কব, লজ্জা লাগছে। কহ সে লজ্জা আছে, বলবে যখন তো কহে দাও। লজ্জা লাগছে, থামছো কেন, কহার মন আছে কহে দাও। তো বলছে কহে না, রোজা অবস্থায় উল্টাপাল্টা কাজ করে দিয়ে। উল্টাপাল্টা কাজ করে দিয়েছ? কেমন উল্টাপাল্টা? বলছে স্বামী স্ত্রী একসাথে যা হয় রোজা রাখা অবস্থা, দিনে 8টার সময় গো, আচ্ছা একে কাজ করে দিলাম, হতে পারে ওটা হয়ে গেছে ডিসব্যালেন্স, একটু উল্টাপাল্টা। বলছে এটা করে দিলাম, তাহলে তো তোমাকে এবার কাফারা দিতে হবে, কাফারা লাগবে। এবার হাদিসটা আমি ওকে বলালাম যে দেখো এরকম এরকম হাদিস। কি হাদিস? হযরত আবু হুরায়রা তিনি কয়েকজন সাহাবী মিলে আছেন, সবাই একত্রিত হয়ে আছেন। আর একত্রিত হওয়ার পর এবার একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, কিসে তোমাকে ধ্বংস করলো রে? কই তুমি তো টাটকা সুন্দর হয়ে আছো, কিসে আবার তোমাকে ধ্বংস করলো, একটু ভুলে বলো। তখন ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের সময় দিন দুপুরে আমার বিবির সঙ্গে আমি মিলন করে দিয়েছি। তারপর আপনাকে এক বিছানায় ছিলাম, একসঙ্গে ছিলাম, তার সঙ্গে দৈহিক সম্পর্কে আমি জড়িয়ে গেছি আল্লাহ রাসূল, আর আমি বরবাদ হয়ে গেছি, নিজেও বরবাদ হয়ে গেছি, বিবিকেও বরবাদ করে দিয়েছি। এর জন্য কি করতে হবে বলুন? আমি নিজে ধ্বংস হয়ে গেলাম। পাগলা, তুই এরকম কাজ করে দিলি? রোজার অবস্থায় তুই বিবির সঙ্গে এরকম কাজ, যদিও হালাল কিন্তু ওই সময় তো হারাম নাকি? ওই সময় তো হারাম বেঁধে দেওয়া হয়েছে, এরপরে ওর দ্বারা কাজ হয়ে গেছে। তখন বলছে, তাই তো তুই এত বড় কাজ করলি, তো কি করতে হবে তাহলে? তোকে যে গোলাম আজাদ করতে হবে রে, তো শাস্তি কাফারা, তুই এটা করেছিস তো গোলাম আজাদ করে দিতে হবে। তো সাহাবীরা বলছে, আমি তো গরিব একজন মানুষ, গোলাম আজাদ কিভাবে করবো? এত দিরহাম, 6,000 দিরহাম, 600 দিরহাম কোথায় পাবো? এগুলো তো আমার দ্বারাই সম্ভব নয়। আল্লাহ রাসূল, এটা আমি পারবো না। গোলাম আজাদ করতে পারবি না? না, পারবো না। তাহলে কি করবি তুই? তুই এক কাজ কর, টানা 2 মাস রোজা রাখ। তখন ই কইছে, শালা 1 মাস রোজা রাখতে যা দিনের বেলা কাম করে দিচ্ছি, আপনি 60টাও রাখতে কইছে, কিন্তু আরো জ্বালা। 1 মাস রাখতে যে আমি উল্টা পাল্টা করে দিছি, আর আপনি আমাকে আরো 60টা রাখতে কইছেন, তারও তো ভেজালে পড়ে গেল। আমি এত কড়া করি পারা যাবে না। রাসূল কইছে, তুই লাগাতার 60টা রোজাও করতে পারবি না? না, তাহলে কি করবো? তাহলে তুমি ওটা পারবে না, এটাও পারবে না, তাহলে শোনো, তোমাকে করতে হবে 60 জন মিসকিনকে তোমাকে খাওয়িয়ে দিতে হবে। যদি 60 জন মিসকিনকে তুমি খাওয়িয়ে দাও, তাহলে তোমার এই কাফারা তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তখন কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার কলসি থেকে, আমার হাড়ি থেকে ঝেড়া ঝুড়া যদি পেয়ে তো 10-12টা খেজুর বাহারাবে, এর চাইতে আমার খেজুর নাই। আর আপনি বলেন 60 জন মিসকিনকে খাওয়াবো, এটা দ্বারা আমার দ্বারা কোনো সম্ভাবনা। আজাদ করতে পারবি না, তুই 60টা রোজা রাখতে পারবি না, তো ফের বলছি যে ফের 60 জন মিসকিনকে খাওয়াতেও পারবি না, তো কি করবি তুই? 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে না, তো পারবো না,
10-12টা পারলে খেজুর কোন রকম করে বাহারে, আবার ঘর ঘর মুছা কুচা ঢুঁড়া টুড়ে 12টা বাহারবে, তা তো ভারী মুশকিল। তো বলছে এক কাজ করতে হলে, আল্লাহ রাসূল পথ পাই না, তখন কি করলে চুপ থাকলো। যে একদল থেকে একটা আরাক বের হলো। আরাক, আরাক মানে বুঝেন? আরাক মানে ঝুড়ি, ঝুড়িতে খেজুর বের হলো। তখন যেমনই বের হলো তখন বলছে, এই সাহাবী, এই কে ছিল তুমি জি? তো বলছে আল্লাহ রাসূল, আমি 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 বলছে শুনো, এই যে দেখছো এতটি ঝুড়ি, এখানে আমি পেয়েছি অনেকটি ঝুড়ি, 60 জন মানুষকে আরামসে খাওয়াবে। তুমি এই খেজুরটাকে লাও, নিয়ে যে তোমার গ্রামের মহল্লায়, তোমার পাড়াতে তুমি মিসকিনদেরকে, গরিবদেরকে তুমি 1টা 2টো 3টা 4টা 5টা 5-6টা করে তুমি দিয়ে দাও। 60 জন মিসকিনকে তুমি বিলিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা